প্রথম জীবনে তিনি চাকরি পেয়েছিলেন রেভিনিউ দপ্তরে, তবে বরাবরই সাহিত্যের প্রতি নেশা থাকায় যোগদান করেন শিক্ষকতা পেশায়। ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে যোগ দেন কেশিয়ারি ব্লকের একটি বিদ্যালয়ে। সেখানে দীর্ঘ বেশ কয়েক বছর তিনি শিক্ষকতা জীবন কাটিয়েছেন। শতাধিক পড়ুয়াকে করে তুলেছেন মানুষের মতো মানুষ। তবে শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়ে বেশ কয়েক বছর তিনি সাহিত্য এবং সঙ্গীতেই ডুবে আছেন। অবসরপ্রাপ্ত শিক্ষকের যেভাবে অবসর কাটে তা জানলে আপনিও শ্রদ্ধা জানাবেন। কোম্পানির লেখাটা আমাকে একটু বেশি করে প্রভাবিত করেছে, সেখানে লেখালেখি আমার চলছে। কিন্তু সাধারণ পত্রপত্রিকাতেও লিখে চলেছি। ইতিমধ্যে গোটা 5 বই বেরিয়েছে, আরো 2-3টে বই এসে আছে। এই বয়সে এসেও তার বিরাম নেই কলমের। প্রতিদিন নিয়মিত লেখেন বিভিন্ন ধরনের লেখা, কবিতা, গল্প। করেন গান বাজনার চর্চা। এবারে নেশা আমার দুরকম, একটা হচ্ছে সঙ্গীত আর একটি হচ্ছে সাহিত্য। সাহিত্যটা এখন বেশি করে ছেয়ে আছে আমার জীবনে। সঙ্গীতটা একটু বয়সোচিত কারণে বা অন্যান্য কারণে সঙ্গীতটা একটু এখন থিতিয়ে গেছে তার চর্চাটা। আর এই অবসরপ্রাপ্ত এই শিক্ষক জন্মেঞ্জয় সাউ। বয়স তার প্রায় 70। ছেলে কর্মসূত্রে বাইরে থাকলেও পশ্চিম মেদিনীপুরের বেলদার নিজস্ব বাড়িতে তিনি এবং তার স্ত্রী থাকেন। বয়সের ভার দমাতে পারেনি সাহিত্য চর্চা। বিদ্যালয় জীবন থেকেই শুরু লেখালেখি। প্রথম জীবনে লেখা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে। ধীরে ধীরে তার লেখার পরিধি আড়ে বহরে বেড়েছে। ছাত্র জীবন থেকে শিক্ষক জীবন, এমনকি অবসর জীবনে এসেও তিনি লেখালেখির চর্চা থামাননি। তিনি নিয়মিত বিভিন্ন প্রথম সারির পত্রিকায় বিভিন্ন বিষয় নিয়ে চিঠি লিখেছেন। বর্তমানে তিনি আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত শ্রোতা ও লেখক। তিনি লিখেছেন অনুগল্প, এমনকি কবিতাও। তার বিভিন্ন লেখা দিয়ে সংকলিত হয়েছে 5টি বই। তো আমার লেখালেখি শুরুটাও কিন্তু এই বাংলাদেশে পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় পূর্ব পাকিস্তানের থেকে, তখন আমি কেশিয়ারি হাই স্কুলের ছাত্র ছিলাম। সেখানে আমি প্রথম একটা স্কুল ম্যাগাজিনে কবিতা লিখি, জয় বাংলা। সেই পরবর্তীকালে বিভিন্ন জায়গায় লেখালেখি, পত্র পত্রিকা, সংবাদপত্রে বহু বছর চিঠি লিখেছি। আনন্দবাজার বর্তমানে তার একটা সংকলন আমি বার করেছি। যে সমস্ত চিঠিগুলো এখন আমার কাছে ছিল, নষ্ট হয়ে যায়নি। প্রসঙ্গত, প্রথম জীবন থেকেই সাহিত্য চর্চা এবং সঙ্গীত চর্চায় তিনি ডুবে থাকতেন। শিক্ষকতা পেশার পাশাপাশি বেহালা ও তবলা বাজাতে পারতেন তিনি। বয়সের ভারে সঙ্গীতের তেমন চর্চা না করা হলেও সারাদিনে যেটুকু সময় পান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি লেখালেখি করেন। বাড়িতেই বানিয়েছেন ছোট্ট লাইব্রেরি। রয়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য বই। বই এবং খাতা কলম তার যেন নিত্যদিনের সঙ্গী। সময় পেলে বসে পড়েন বেহালা কিংবা তবলায় রেওয়াজ করতে। আগামীতে বেশ কয়েকটি বই প্রকাশের অপেক্ষায়। এছাড়াও তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় সহ সাহিত্য, সঙ্গীত এবং অভিনয় জগতের একাধিক বিশিষ্টজনের সাক্ষাৎকার নিয়ে লেখালেখি করেছেন। মানে বিভিন্ন ক্ষেত্রে বাঙালির যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ধরুন সঙ্গীতে সঙ্গীতে আমি সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়। ধরুন অভিনয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়। সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে আপনার আবুল বাশার, আরো এরকম মানে খেলাধুলায় শৈলেন মান্না, অভিনয়ে সন্ধ্যা রায়, সন্তু, তরুণ কুমার। এইরকম বিবিধ ক্ষেত্রের একবারে সেরা সেরা মানুষদের কাছে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তাদের শুধু সাহিত্য চর্চা নয়, বেশ শৌখিন জন্মেঞ্জয়বাবু। বাড়িতেই বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছেন তিনি। এছাড়াও একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত। তবে অবসরপ্রাপ্ত এই শিক্ষক সারাদিন সাহিত্যের মধ্যেই বুঁদ হয়ে থাকেন। সারাদিন চলে তার লেখালেখি। শিক্ষকের এই মহতী উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।